জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের রং তুলিতে ফ্যাসিবাদ, দুর্নীতি, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন উক্তি ও স্লোগানের চিত্র ফুটে উঠেছিল ফ্লাইওভারের পিলার সহ রাজধানীর বেশিরভাগ দেয়ালগুলোতে। তবে মাস পেরোতে না পেরোতেই গ্রাফিতিগুলো ঢেকে যাচ্ছে পোস্টারে। নতুন প্রজন্মকে জুলাইয়ের ঘটনা জানাতে গ্রাফিতিগুলো রক্ষার তাগিদ শিক্ষার্থীদের। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানীর বিভিন্ন স্থানের দেওয়াল ও পিলারগুলোতে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাড়াও গ্রাফিতিতে স্থান পেয়েছে ফ্যাসিবাদ, দুর্নীতি, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন উক্তি ও স্লোগান। তবে জুলাই বিপ্লবের ৩ মাসের মধ্যেই সেই হৃদয় ছোঁয়া গ্রাফিতিগুলো ঢেকে যাচ্ছে রাজনৈতিক দল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টারে। একই সঙ্গে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারও। আমরা করেছিলাম জুলাই বিপ্লবে যে সারা দেশের মানুষকে অংশগ্রহণ করে যাতে একটা জুলাই বিপ্লবে চিত্রগুলো তুলে ধরার জন্য দেশের পরিস্থিতি বা একটা প্রতিবাদী হিসেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন প্রতিষ্ঠান এসে এটার উপরে পোস্টার দিচ্ছে, তো যেটা আর কি খুবই দেখতেও দৃষ্টিকটু লাগে এবং আমাদের খারাপ লাগে, কারণ আমরা তো অনেক বেশি কষ্ট করে গ্রাফিতিগুলো করেছিলাম। আমরা এই গ্রাফিতিগুলো একটা উদ্দেশ্যে করেছিলাম আমাদের জুলাইয়ের স্মরণের জন্য। তো সেই ক্ষেত্রে এই গ্রাফিতিগুলো ঢেকে ফেলা একদমই উচিত হচ্ছে না, যার কারণে অনেকেই এই গ্রাফিতিগুলো সুন্দরভাবে দেখতেও পাচ্ছে না আসলে আমাদের সাথে কি হয়েছিল। আন্দোলনে অবদান রাখা সমন্বয়কেরা বলছেন গ্রাফিতিগুলো রক্ষায় প্রশাসনকে নজর দিতে হবে। এই 24-এর গণ অভ্যুত্থানের যে চিহ্ন, বিপ্লবীদের যে চিহ্ন, ইতিহাস, যে স্বাক্ষর, এই জিনিসগুলো মুছে দেওয়া মানে কি? মুছে দেওয়া মানে এই 24-এর গণ অভ্যুত্থানটাকে মুছে দেওয়া। দেওয়ালে দেওয়ালে কি লেখা আছে? এত রক্ত, এত জীবন দিয়ে দেওয়ালে দেওয়ালে কিন্তু তারা নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের কথাগুলো লিখে গিয়েছেন, নতুন বাংলাদেশের চেতনাকে কিন্তু তারা লিখে গিয়েছেন। এটি কারা করছে, এটিকে বের করতে হবে। আমরা দেখি যে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে সেরকম কোনো শক্তিশালী পদক্ষেপ সরকারের নাই। গ্রাফিতির ফলে নগরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি 24-এর স্বাধীনতার নানা চিত্র ফুটে উঠেছে। জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের রং তুলিতে দেওয়ালগুলোতে ফুটে উঠেছিল গ্রাফিতি, যার মূল উদ্দেশ্যই ছিল নতুন প্রজন্মকে জুলাই বিপ্লবের সম্বন্ধে জানানো। তবে কিছু সময় পেরোতে না পেরোতেই দল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে ভরে গেছে এই সকল গ্রাফিতি। সংশ্লিষ্টরা বলছেন পদক্ষেপ নিতে হবে সরকারকে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।